টাইম ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর সহজ কৌশল। আমরা সবাই জানি যে সময় মূল্যবান, কিন্তু কখনো কখনো সময়ের সঠিক ব্যবহার করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তবে কিছু সহজ কৌশল ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে এবং সময়ের সৎ ব্যবহার করতে পারি। চলুন দেখিনি কিছু কার্যকরী কৌশল। প্রায়োরিটি সেট করুন। টাইম ম্যানেজমেন্টের জন্য প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো আপনার কাজের প্রাধান্য ঠিক করা। কোন কাজটি সবচেয়ে জরুরি বা গুরুত্বপূর্ণ সেটি চিহ্নিত করুন। আপনাকে যে কাজটি আগে করতে হবে সেটি প্রথমে করুন এবং পরে অন্যান্য কাজের দিকে নজর দিন। এটি আপনার সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করবে এবং অপ্রয়োজনীয় কাজগুলো এড়িয়ে চলতে সাহায্য করবে। প্ল্যানিং করুন। প্রতিদিনের কাজের একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা উচিত। আপনি যদি আগে থেকে আপনার কাজের তালিকা তৈরি করেন, তবে দিন শেষে বুঝতে পারবেন কি কি কাজ করতে পারেন। আপনার দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে পরিকল্পনা করতে পারেন, তবে এটি অবশ্যই সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। একটি কার্যকরী পরিকল্পনার সময় বাঁচানোর জন্য অত্যন্ত কার্যকরী। পোমোডারো টেকনিক ব্যবহার করুন। পোমোডারো টেকনিক একটি প্রোডাক্টিভিটি বৃদ্ধি কৌশল, যেখানে আপনি 25 মিনিট কাজ করেন এবং তারপর 5 মিনিট বিরতি নেন। এটি আপনার মনোযোগের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম হবেন। প্রতি 4টি পোমোডারো সেশনের পর দীর্ঘ বিরতি নিন। এই টেকনিকটি কাজের প্রতি আগ্রহ বজায় রাখতে এবং আপনার সময়কে আরও কার্যকরীভাবে ব্যবহারে সাহায্য করবে। ডিজিটাল ডিটক্স করুন। আপনার মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে কিছু সময়ের জন্য বিরতি নিতে হবে। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া অনেক সময় আমাদের সময় খেয়ে ফেলে। প্রতিদিন কিছু সময় নির্দিষ্ট করে ডিজিটাল ডিটক্স করুন, যাতে আপনি কাজের প্রতি মনোযোগ দিতে পারেন। দূষণমুক্ত পরিবেশ তৈরি করুন। যতটুকু সম্ভব আপনার কাজের পরিবেশকে পরিচ্ছন্ন এবং শান্ত রাখুন। একটা বিশৃঙ্খল এবং গোলমালপূর্ণ পরিবেশ আপনার মনোযোগ কমিয়ে দেয় এবং সময়ের অপচয় ঘটে। যদি সম্ভব হয়, আপনার কাজের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করুন, যেখানে আপনি কাজ করার সময় কোনো রকম বিরক্তিকর সম্মুখীন না হন। বিভাগে বিভক্ত কাজ করুন। যে কোনো বড় কাজ বা প্রকল্পকে ছোট ছোট অংশে ভাগ করুন। এটি আপনাকে চাপ কমাতে সাহায্য করবে এবং একটি একটি করে কাজ শেষ করার মানসিকতা তৈরি হবে। যেমন, একটি বড় প্রজেক্টের জন্য একটি ছোট পরিকল্পনা তৈরি করুন এবং প্রতিটি অংশ সম্পন্ন করার পর সেটি পর্যালোচনা করুন। বিরতি নিন। অত্যাধিক কাজ করলে উল্টো প্রোডাক্টিভিটি কমে যেতে পারে, তাই সময়ে বিরতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ছোট বিরতি নেওয়া মানে কাজের প্রতি মনোযোগ ফিরিয়ে আনা। দীর্ঘ সময় ধরে একটানা কাজ করা থেকে বিরত থেকে শরীর ও মনের জন্য প্রয়োজনীয় রিচার্জ পেতে সাহায্য করে। অপ্রয়োজনীয় কাজ বাদ দিন। যতটা সম্ভব অপ্রয়োজনীয় কাজগুলো এড়িয়ে চলুন। যখন আপনি নতুন কিছু শুরু করতে চান, তখন আপনি বুঝতে পারবেন যে কোন কাজগুলো শুধুমাত্র সময় নষ্ট করে এবং কিছু উপকারে আসে না। অন্যদের অপ্রয়োজনীয় ডিমান্ড বা কম গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে বিরত থাকুন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন। টেম্পোরারি স্ট্রেস বা মানসিক চাপ কাটিয়ে উঠতে হলে একটি স্বাস্থ্যকর জীবনযাপন করা গুরুত্বপূর্ণ। ভালো ঘুম, ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত পানি পান, এই সব আপনার দৈনন্দিন কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। যখন আপনার শরীর ভালো থাকে, তখন আপনি কাজেও অনেক বেশি প্রোডাক্টিভ হবেন। নিজের অগ্রগতি ট্র্যাক করুন। প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনার অগ্রগতি পর্যালোচনা করুন। আপনি কি পরিমাণ কাজ করতে পেরেছেন, কোথায় উন্নত হয়েছে এবং কোথায় আরও কাজ করতে হবে তা জানার চেষ্টা করুন। এটি আপনাকে আরও মনোযোগী করতে এবং আপনার সময় ব্যবস্থাপনাকে আরও কার্যকরী করবে। টাইম ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনাকে কিছু সহজ কিন্তু কার্যকরী কৌশল অনুসরণ করতে হবে। প্রত্যেকটি মানুষকে তার নিজের সময়ের প্রতি দায়িত্বশীল হতে হবে এবং এমন একটি রুটিন তৈরি করতে হবে যা তার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে। প্রোডাক্টিভিটির সাথে সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ এবং এই কৌশলগুলো আপনার জীবনে পরিবর্তন আনতে সহায়ক হবে। আপনি যদি প্রোডাক্টিভিটি এবং টাইম ম্যানেজমেন্টে সফল হতে চান, তবে এগুলো নিয়মিত প্রয়োগ করুন এবং এর সুবিধা ভোগ করুন। জানবো শিখবো চ্যানেলে আরও এমন সব টিপস ও গাইডলাইন পাবেন, যা আপনার সময় এবং শক্তি আরও সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করবে।